কাজের সূত্রে কেরালা থেকে কুলতলির সানকিজাহান এলাকায় এসে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হলো এক ভিন রাজ্যের ব্যক্তির। গত মঙ্গলবার স্থানীয় একটি বাজারে গিয়ে রাস্তায় হারিয়ে অন্য পাড়ায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। বাংলা ভাষা না জানায় তিনি নিজের পরিচয় দিতে পারেননি, যার জেরে স্থানীয় বাসিন্দারা তাকে ছেলে ধরা সন্দেহে দড়ি দিয়ে বেঁধে নৃশংসভাবে মারধর করে। কুলতলি থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মারধরের ভিডিও ভাইরাল হতেই তদন্তে নেমে দুজন নাবালক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। যে খবরের দিকে নজর রাখছিলাম, কাজের সূত্রে কেরালা থেকে কুলতলির সানকিজাহান এলাকায় এসে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হলো এক ভিন রাজ্যের ব্যক্তির। গত মঙ্গলবার স্থানীয় একটি বাজারে গিয়ে রাস্তা হারিয়ে অন্য পাড়ায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। বাংলা ভাষা না জানায় তিনি নিজের পরিচয় দিতে পারেনি, যার জেরে স্থানীয় বাসিন্দারা তাকে ছেলে ধরা সন্দেহে দড়ি দিয়ে বেঁধে নৃশংসভাবে মারধর করে। কুলতলি থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মারধরের ভিডিও ভাইরাল হতেই তদন্তে নেমে দুজন নাবালক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ দম্পতিদেরকে পৈশাচিক বলা উচিত, আমি মানুষ হিসেবে গণ্য করতে রাজি নই। কেরালা এদের তাদের সাথে বন্ধুত্ব, এরা মাছ ধরতে যায়, সেই সূত্রে এদের বন্ধুত্ব, সেখানে বন্ধুর বাড়ি আসা। তারপরের যেটুকু আমি শুনেছি বা ভিডিওতে যেটা দেখলাম যে নারকীয় ঘটনা এবং তাকে হত্যা করা হয়েছে, এবং সবচেয়ে আমরা আশঙ্কিত, আমি যে বিষয় নিয়ে প্রশাসনের নজরে এনেছি যে ইমিডিয়েট এদেরকে আটক করা হোক। কারণ লোকাল সূত্রে খবর নিয়ে জেনেছি এরা সবাই বাংলাদেশ থেকে পরে আগত বা এসেছে, অর্থাৎ তারা এখানকার মানুষের জীবন জীবিকা বা তাদের বিষয় নিয়ে ভাবতে তারা রাজি নয়। তাই ইমিডিয়েট যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরপাকড় করা উচিত, আইনের আওতায় এনে যথোপযুক্ত তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত।